गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेवो महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरुवे नमः। একটা প্রশ্ন কখনো ভেবেছেন, এত দেবতা আছেন, ঈশ্বর আছেন, তবুও হিন্দু শাস্ত্রে কেন বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর? একজন মানুষকে কেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সমান গুরুত্ব দেওয়া হয়? আর গুরু পূর্ণিমা কি শুধুই শিক্ষকদের সম্মান জানানোর দিন, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার হাজার বছরের এক বিস্ময়কর ইতিহাস? আজকের ভিডিওতে আমরা জানব গুরু পূর্ণিমার আসল উৎপত্তি, মহর্ষি বেদব্যাসের অজানা জীবন কাহিনী, আর কেন এই দিনটি ভারতীয় আধ্যাত্মিকতার এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি জানলে আপনিও হয়তো আপনার গুরুকে দেখার দৃষ্টিভঙ্গি কিছুটা হলেও বদলাবেন। চলুন শুরু থেকে শুরু করা যাক। আজকাল আমরা প্রায় সবাই শিক্ষককে গুরু বলি, কিন্তু হিন্দু শাস্ত্রে গুরু শব্দের অর্থ অনেক গভীর। সংস্কৃত ভাষায় গু শব্দের অর্থ হলো অন্ধকার, আর রু শব্দের অর্থ হলো অন্ধকার দূরকারী। অর্থাৎ গুরু হলেন সেই ব্যক্তি যিনি অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো প্রজ্বলিত করেন। এই কারণেই উপনিষদে বলা হয়েছে আচার্য দেব ভব, অর্থাৎ গুরুকে দেবতার মতো সম্মান করো, কারণ তিনি শেখান কিভাবে জীবনকে সঠিক পথে পরিচালিত করতে হয়। ভারতীয় সংস্কৃতিতে তাই বলা হয় মাতা জন্ম দেন, পিতা পালন করেন, কিন্তু গুরু মানুষকে সত্যিকার অর্থে মানুষ করে তোলেন। হাজার হাজার বছর আগে ভারতে কোনো স্কুল ছিল না, ছিল না কোনো বিশ্ববিদ্যালয়, না ছিল কোনো বইয়ের দোকান। তখন ছাত্ররা চলে যেতেন গুরুর আশ্রমে। এই আশ্রমগুলোকেই বলা হতো গুরুকুল। সেখানে রাজপুত্র আর সাধারণ মানুষের সন্তান সকলেই সমান নিয়মে জীবনযাপন করতেন। সকালে নদী থেকে জল আনা, আশ্রম পরিষ্কার করা, কাঠ সংগ্রহ করা, গরুর সেবা করা। এরপর শুরু হতো শিক্ষা। শুধু বেদ নয়, ধনুর্বিদ্যা, অস্ত্র শিক্ষা, অর্থনীতি, চিকিৎসাবিদ্যা, সঙ্গীত, নীতি সবই শিক্ষা দেয়া হতো। গুরু শুধু বিদ্যা দিতেন না, তিনি নিজের জীবন দিয়ে শিক্ষা দিতেন তার ছাত্রদের। আর এই ঐতিহ্যই ভারতীয় সভ্যতার ভিত্তি গড়ে তুলেছে। এবার আসি সেই মহাপুরুষের কথায়, যার জন্যই আজকের এই গুরু পূর্ণিমা। মহর্ষি বেদব্যাস ছিলেন মহর্ষি পরাশর এবং সত্যবতীর পুত্র। সত্যবতী ছিলেন একজন জেলে প্রধানের কন্যা। একদিন যমুনা নদী পার হওয়ার সময় মহর্ষি পরাশরের সঙ্গে তার সাক্ষাৎ হয়। ঐতিহ্য অনুযায়ী সেই সময় পরাশর ঋষির আশীর্বাদে সত্যবতী এক পুত্রের জন্ম দেন। নদীর মাঝখানের একটি দ্বীপে জন্ম হওয়ার জন্য তার নাম হয় দৈপায়ন। তার গাত্রবর্ণ ছিল কৃষ্ণবর্ণ, তাই তিনি পরিচিত হন কৃষ্ণ দৈপায়ন নামে। প্রাচীনকালে বেদ ছিল এক বিশাল জ্ঞান ভাণ্ডার, এত বিশাল যে সাধারণ মানুষের পক্ষে তা মুখস্থ করে রাখা সম্ভব ছিল না। তখন কৃষ্ণ দৈপায়ন সেই বেদকে 4টি খণ্ডে ভাগ করেন: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ। এরপর তিনি বিভিন্ন শিষ্যর হাতে সেই বেদের শিক্ষা তুলে দেন। এই কারণেই তার নাম হয় বেদব্যাস, অর্থাৎ যিনি বেদকে বিন্যস্ত বা খণ্ডিত করেছেন। বেদব্যাস শুধু বেদ সংকলনেই থেমে থাকেননি, তিনি রচনা করেন বিশ্বের বৃহত্তম মহাকাব্য মহাভারত। কথিত আছে ভগবান গণেশ নিজ হাতে সেই মহাকাব্য লিখেছিলেন, আর বেদব্যাস মুখে মুখে তা উচ্চারণ করেছিলেন।
মহাভারতের মধ্যে রয়েছে ভগবদ্গীতা। এছাড়াও 18টি মহাপুরাণের রচনার কৃতিত্বও তার ঐতিহ্যের সঙ্গে যুক্ত। তাই তাকে বলা হয় সমগ্র বৈদিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ সংকলন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথি, এই দিনেই মহর্ষি বেদব্যাসের আবির্ভাব তিথি পালিত হয়। তাই এই দিবসের আর এক নাম ব্যাস পূর্ণিমা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিন থেকেই তিনি তার শিষ্যদের বৈদিক জ্ঞান প্রদান শুরু করেছিলেন। সেই থেকে এই দিনটি গুরু শিষ্যের সম্পর্কের প্রতীক হয়ে ওঠে। গুরু কি ঈশ্বরের থেকেও বড়? এই প্রশ্ন অনেকের মনে। চলুন উত্তর খোঁজার চেষ্টা করি। শাস্ত্র কখনো বলেনি যে গুরু ঈশ্বরের চেয়েও বড়, বরং বলেছে ঈশ্বরকে উপলব্ধি করার পথ দেখান গুরু। তাই গুরু ঈশ্বরের প্রতিনিধি। এই কারণেই শ্লোকে বলা হয়েছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। এটি গুরুর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা প্রকাশের প্রতীক। এই দিনে অনেকেই ভোরে স্নান করে গুরুর চরণে প্রণাম করেন। যাদের দীক্ষা গুরু নেই তারা শিক্ষক, বাবা, মা বা যাদের কাছ থেকে জীবনের শিক্ষা পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধর্মগ্রন্থ পাঠ, জপ, ধ্যান এবং সামর্থ্য অনুযায়ী দান, এসবকেও শুভ বলে মনে করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অহংকার ত্যাগ করে বিনয়ের সঙ্গে জ্ঞানকে গ্রহণ করার মানসিকতা। আজকের পৃথিবীতে প্রযুক্তি আমাদের অসংখ্য তথ্য দেয়, কিন্তু তথ্য আর জ্ঞান এক জিনিস নয়। তথ্য আপনাকে উত্তর দিতে পারে না, কিন্তু জীবনকে সঠিক পথ দেখাতে পারেন একজন প্রকৃত গুরুই। হয়তো এই কারণেই হাজার হাজার বছর ধরে ভারতীয় সংস্কৃতি গুরুকে শুধু শিক্ষক নয়, জীবনের আলোকবর্তিকা হিসেবে সম্মান জানিয়ে এসেছে। তাই এই গুরু পূর্ণিমায় শুধু একটি ফুল নয়, একটি কৃতজ্ঞ হৃদয় নিয়ে স্মরণ করুন সেই মানুষটিকে, যিনি আপনার জীবনের অন্ধকারে প্রথম জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবারও ফিরে আসব ভারতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার আর একটি অজানা রহস্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।